दुनिया को सजाया है मदीना नगरी ने, दुनिया को सजाया है मदीना नगरी ने, जुल्मत को मिटाया है मदीना नगरी ने, जुल्मत को मिटाया है मदीना नगरी ने, दुनिया को सजाया है मदीना नगरी ने, जुल्मत को मिटाया है मदीना नगरी ने, जुल्मत को मिटाया है मदीना नगरी ने। रोज़ाए अक़दस की ज़ियारत की तमन्ना, रोज़ाए अक़दस की ज़ियारत की तमन्ना, फरियाद तेरे दरबार अहमदो में पहुँचा दे, फरियाद तेरे दरबार अहमदों में पहुँचा दे, दुनिया को सजाया है मदीना नगरी ने, जुल्मत को मिटाया है मदीना नगरी ने, जुल्मत को मिटाया है मदीना नगरी ने। मोहतरम हाज़रीन किराम, আমরা যে টাইমে এই মাহফিল হবো ঠিক এই টাইমে আমরা মুসলমান বাইনদের উপরে নারকীয় ঠান্ডব চলতেছে ফিলিস্তিন, আপনারা জানেন। এমন সিরিয়া দরিয়া গোটা মধ্যপ্রাচ্য আরব দুনিয়া, একদিকে কুফর শক্তি, অন্যদিকে মুসলমান। গোটা দুনিয়াটা বর্তমানে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হইল আল্লাহর ফক্কর, আল্লাহর महबूब, আর এক পক্ষ রইল আল্লাহর দুশ্মন, আল্লাহর নাফরমান। ঠিক কিনা? বর্তমান পরিস্থিতি একদম স্পষ্ট। এটা কোরআন শরীফ আল্লাহ এই কথাটা কইয়া রাখছেন। আল্লাহ পাকে ফরমাইন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাকে ফরমাইন, যখন কো দুনিয়ার মানুষের সামনে আল্লাহর দিনের দাওয়াত পেশ করছেন, নবী হলে সঙ্গে সঙ্গে দুইটা দলে বিভক্ত হয়ে গেছেন কি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এক গরে ঈমান আনিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আর এক গরে ঈমান না নিয়ে আল্লাহর সাথে কুফরি করছেন। নাউযুবিল্লাহ। কোরআনে কারীম নাজিল হইছে ১৫০০ বছর আগে প্রায়, কিন্তু আল্লাহর এই মহাসত্য আজকে আমরা চোখে দেখি। আর গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে, এক ভাগ হইলা মুসলমানদের ধ্বংস করার লাগি, আল্লাহর দিন দে মিটাইয়া দেওয়ার লাগি, আর এক গুর হইলা এই দুনিয়াত আল্লাহর দিন দে কায়েম করার লাগি, জিন্দা রাখার লাগি, শাহাদতর বরণ কররা। আল্লাহ যেন এইসব শহীদ কামিলাত আমরা কবুল করেন, জোরে হোক আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা যে মাসও মাহফিল চলতেছে, এই মাসটা হইল আরবি বছরের 7 নম্বর মাস, সপ্তম মাস। নবম মাস, 8 নম্বর মাস হইল শাবান, আর 9 নম্বর মাস হইল রমজান শরীফ। আরবি বছরের 9 নম্বর মাস রোজা হয়, আর 8 নম্বর মাস শাবানের মাস, রোজার আগের মাস, আর 7 নম্বর মাস চলতেছে, এটা হইল রজব বর্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজাবা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুলে ফরমাইন, যখন রজবর চাঁদ দাখিল হয়, রজবর চাঁদ উপস্থিত হয়, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান,
আল্লাহ তুমি আমরা রজবর চান্দর আর শাবানর চান্দর বরকত দিও, ইলা বাল্লিগনা রমজান আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিও। জুরহুক আমিন, জুরহুক আমিন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রজব একটা জায়গার নাম, যে জায়গাটা বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে। এই জায়গার নামে আল্লাহ দুনিয়াত 7 নম্বর আরবি মাসের নাম রাখছেন রজব। রজব বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে একটা ইন্দারার নাম। যারা জান্নাতও যাইবা আল্লাহ তারা এর থেকে পবিত্র পানি পিলাইবা ফরিশতা হলে। এই জান্নাতের ইন্দারার নামে এই আরবি ভাষার নাম রজবর মাস। আল্লাহ রসুলে ফরমাইন, যারা রজবর চান্দ বেশি বেশি ইবাদত বন্দেগি করবা, আল্লাহ কিয়ামতের দিন তারারে এই রজব নামক ইন্দারা তাকে জান্নাতের পানি পিলাইবা। আজকে রজবর চান্দর 16 নম্বর দিন আমরা রাত্রে বিদায় হয়েছে, আর মাত্র 13 দিন বা 14 দিন আছে। এই 14 দিন পরে হইল পবিত্র শাবানর চান। আর পবিত্র শাবানর চান আইলে আল্লাহ রাসূল ফরমাইছেন, তোমরা হিসাব ঠিক রাখো, রমজান শরীফ ঠিক রাখার লাগি। শাবানর চান্দর হিসাব ঠিক রাখতা, রমজান ঠিক রাখার লাগি এই চান্দর হিসাবটা জরুরি। মুহতারাম হাজিরিন কেরাম, আমি আপনার সামনে কোরআনে কারিম থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে 2-4টা কথা কইতাম, যদি আপনারা দোয়া করেন। আজকে কেন হইয়া বওয়ার পরে সকল ফয়লা যে মানুষটার কথা আমার মনে পড়ছে, নিলে হবে আব্দুল হান্নান সিদ্দিকী। আমার 22 বছরের মুসল্লি আসলা, 22 বছর আমার পিছনে নামাজ পড়ছেন, তাই না? আমার 2বার হজও ফাটাইছে। এই আব্দুল হান্নান সিদ্দিকী সাহেব আজকে দুনিয়াত নাই। এই মাঠো তান জানাজা হইছে। আবার কয়দিন আগে আমরা এখানে জানাজা পড়লাম, জনাব মজির ভাই আমার ভাষড়ার। কয়দিন আগে আর মহদ্দুস ভাই জানাজা পড়লাম। এইভাবে দুনিয়া ছাড়ি ছাড়ি আল্লাহর বন্ধ হয়ে যাইরা আমরা যারা এখনো আছি, আমরাও ডাক পড়লে আমরা যাওয়া লাগবো, সময় বেশি বাকি নাই। দুনিয়া হায়াতে জিন্দেগিটা খুব সীমিত। শাইরে ফরমাইন, এহি হাম সব মুসাফির হে কবর আখির ঠিকানা, यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रुआना है कोई पीछे है रुआना, कोई आगे रुआना है कोई पीछे है रुआना। দুনিয়াটা একটা মুসাফির খানা। কিছুদিনের ভিতরে, কিছু সময়ের ভিতরে বিদায় হওয়া লাগবো। গতকালকে রাইট 12টার পরে আমি গড় আইছি। 12টা তাকে ফোন দিয়ে আমি হইতাম পারি আর রিংটং অফ আসিল। ঠিক 12টার সময় ঘটনা ঘটছে আখালি বিডিআর ক্যাম্পের সামনে। 3 জন মানুষ জাগাত মারা গেলা, যুবক, প্রত্যেকটার বয়স 20 বছর 22 বছরের ভিতরে। হুন্ডার অ্যাক্সিডেন্ট করিয়া বিডিআর ক্যাম্পের সামনে গত রাত 12টাত। মুহতারাম হাজিরিন, মৌত খার কোন ভাবে কোন দেখ দেয় কোন সময় আইবা আমরা খের জানা নাই। এর লাগে মুমিনের দায়িত্ব হইল 24 ঘন্টা মৌতর ইন্তজার করা। 24 ঘন্টা মৌতর এই প্রস্তুতি নিয়ে থাকা। কারণ দুনিয়াতে আমরা যে যত বছর বাঁচি, শেষ পর্যন্ত আমরা মৃত্যু হইব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা লাগি আইলা মালাকুল মউত। হযরতে মূসা আলাইহিস সালাম এই সময় জালালিয়াতের মধ্যে আসলা, আল্লাহর মহব্বত ডুবাইল আসলা। হাব বাপ দেখিয়া মালাকুল মউত হইল আল্লাহর নবী মূসা, আপনি যদি চাইন আপনি লম্বা টাইম বাঁচতা, তাহলে আমি আল্লাহর কাছে গিয়া হইমু, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার হায়াত দিবা, বাঁচবা। মূসা আলাইহিস সালামের জিকাইন, আমি ওদের কিয়ামত পর্যন্ত হায়াত পাই, তারপরে কি হইব বলে এরপরে মৃত্যু হইব। যতদিনও বাঁচুকা শেষ পর্যন্ত মৃত্যুর হাত পাকড়া হওয়া লাগবো। হযরতে মূসা আলাইহিস সালাম ফরমাইলাম, যদি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করাই লাগে তাহলে এখনো মৃত্যুবরণ করা বালা, আল্লাহর হুকুম। আল্লাহ ফরমাইন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ হইনো বান্দা, তোমার মৌত হঠাৎ করে আইতো না। তুমি যেদিন দুনিয়া তাইছো ও দিনটাকে আমি আল্লাহ তোমার মৃত্যু ঠিক করে রাখছি। সুবহানাল্লাহ। মৌত হঠাৎ করে আয় না, মৃত্যু আসলে আগত থেকে আল্লাহ নির্ধারিত করে রাখছেন। এর লাগি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল আদিন ডাকিয়া কইন, ও ওমর, তুমি যে নামাজ পড়ো, কিলাখান নামাজ পড়ো, কোন উদ্দেশ্য তাকে তাই নহনি ইয়া রাসূলুল্লাহ। আমি যখন ফজরের নামাজ আদায় করি, এটা আমার মনে হয় যে এটা আমার জিন্দগির শেষ ফজরের নামাজ, হয়তো আর সামনে দিয়ে আমি জোহরের নামাজ পাইমু কিনা। আল্লাহ রাসূলে ফরমাইন, ও ওমর, তোমার নবী মৌতুল্লাহ কিবা ইন্তজার থাকেন তুমি জানোনি? তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন সিজদা দেন, দুই সিজদা দেওয়া লাগে। ফয়লা সিজদা যখন তোমার নবী জমিনও দেন, তখন কো এই চিন্তা করেন যে দ্বিতীয় সিজদা দেওয়ার আর সময় নাই, এর ভিতরে মৃত্যুই যেত কি পারে। তুমি তো হজরের টাইম, জোহরের টাইম হয়ে বহু সময় সামনে রইয়া গেছে, তোমার নব্বীর নামাজ পড়েন, ও সিজদাত কালে আর একবার মাথা তোলার সময় আছে, মনে করেন না যে এটা আমার জীবনের শেষ সিজদা। মুহতারাম হাজিরিন, এর কারণে এইসব দিনই মাহফিল আইলে, কোরআন শরীফের মাহফিল আইলে, হাদিস শরীফের আলোচনা করয়, কোরআন শরীফ আলোচনা করয়। আর এইসব মাহফিল আইলে জিন্দা হলোর জেলাখান ফায়দা হয়, মুর্দার হলোর মোলান ফায়দা হয়। যখন কোনো জায়গাত কোরআন শরীফের আলোচনা করা হয়, হাদিস শরীফের আলোচনা করা হয়, যতক্ষণ দূরে পর্যন্ত আওয়াজ যায়, শয়তান ততক্ষণ দূরে হরিয়া থাকে। আর এই আওয়াজের ভিতরে যত মুর্দে গান খোলাছেন কবরও, আল্লাহ মাহফিলের ওসিলা এইসব মুর্দে গান হল কবরে মাফ করি দেন আযাবরে। আল্লাহ অত্র এলাকার সমস্ত মুর্দে গান হলে মাফ করে দেও কাজের হোকা। আমি আপনারা সামনে একটা আয়াত তিলাওয়াত করছি সূরা নিসার শেষ দিকে, সূরা নিসার শেষ দিকে 6 নম্বর পারা। এই সূরার নিসার শেষ দিকে আয়াতটা যেখানে আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। তাফসীরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিহতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর আনছেন যে আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ একসাথে ডাকছেন। যখন আল্লাহ সমস্ত মানুষ একসাথে ডাকেন, তখন কইন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ জাতি। যখন কো আল্লাহ কাফির হলে ডাকেন, তখন কো আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। যখন আল্লাহ কাফিরদের ডাকেন, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। যখন কো মুমিনদের ডাকেন, তখন কো আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার মুমিন বান্দাগণ, তোমরা খাঁটি তওবা করো, খাঁটি তওবার মাধ্যমে তোমরা গুনাহ মাফ হইব, আর আল্লাহর মহব্বত তোমরা ঢুকি যাইবা। আল্লাহ তুমি আমরা খাঁটি তওবা করার তৌফিক দিয়ে দিও, আমিন। তে যখন কো আল্লাহ মুমিনদের ডাকেন, তখন কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইন, কাফিরদের ডাকলে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু হইন। আবার যখন আল্লাহ ইনসান হইয়া মানুষের ডাকেন, তখন কইন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ফরমান, হে দুনিয়ার ইনসান জাতি, হে মানুষ জাতি, তোমরা রে তোমরা রবর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে হে তোমরা ঢুকায় ফেলাইলো। দুনিয়ার সবটা তোমরা বুঝো, কিন্তু ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমরা খেনে দ্বিমত পোষণ করো, খেনে তোমরা এখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করো, খেনে তোমরা বুঝো না। ইমানের ব্যাপারে, আল্লাহ রসুলের ব্যাপারে তোমরা খে দুকার মধ্যে ফেলায়। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মুহতারাম হাজিরিন, আবার যখন আল্লাহ দুনিয়ার মধ্যে জিনার ইনসান দেখুন উপদেশ দেন, তখন কো আল্লাহ ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুম
রাব্বিকুমা তুকাযযিবান বলে পড়ুকা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যেখানে আল্লাহ জিন আর ইনসানরে ডাকনি কেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, যেখানে খালি আল্লাহ মানুষের ডাকনিয়া কেন ইয়া আইয়ুহান নাস, আর যেখানে আল্লাহ কাফিরে ডাকন ইয়া আইয়ুহাল কাফিরুন। আমি যে আয়াত তিলাওয়াত করছি ইয়া এতর মধ্যে আল্লাহ কোনো মুমিনরে ডাকছেন না, কাফিরে ডাকছেন না, সমস্ত মানুষে আল্লাহ ডাকিয়া ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহান। আল্লাহ হইন দুনিয়ার মানুষ, আমি তোমরা সামনে আমি আল্লাহর পক্ষ থেকে একটা দলিল ফাটাইছি। দূরে হোক সুবহানাল্লাহ। বুরহান শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম লেখছেন, বুরহান অর্থ দলিল। আল্লাহ এখন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ তোমরা রবের পক্ষ থেকে আমি আল্লাহ একটা দলিল ফাটাইছি, একটা প্রমাণ ফাটাইছি। দূরে হোক সুবহানাল্লাহ। বুরহান ফাটাইছি মানে দলিল ফাটাইছি। এই বুরহানোর তিনটা অর্থ। বুরহান অর্থ হইল ইসলাম ধর্ম, জোরে হোক সুবহানাল্লাহ। বুরহান অর্থ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুরহান অর্থ হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ হইনা আমি আমার পক্ষতেই তোমরা গেছে আমি বুরহান ফাটাইছি, দলিল ফাটাইছি। দলিলের তিন অর্থ। এক অর্থ হইল বুরহান মানে ইসলাম ধর্ম, বুরহান মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরহান মানে আল্লাহর নবীর মুজিজা, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অসংখ্য মুজিজা, এই মুজিজাগুলির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হইন আমার হবিবর সবচেয়ে বড় মর্যাদা হইল 30 পারা কোরআন শরীফ, জোরে হোক সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ আল্লাহর পক্ষ তাকিয়া ফাটানো হয়েছে, এটা নবীর আপনার মুজিজা। 30 পারা কোরআন শরীফ খার মুজিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। একটু জিকিরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। মুহতারাম হাজিরিন, এক ইন্তেকালের খবর আইছে। ফাঁসপাড়া নিবাসী শাহ লিয়াকত আলী সাহেব ইন্তেকাল করেছেন 7:45। ইন্না লিল্লাহি ফড়ুকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দেখুয়া আমরা এখনো বদ থাকতে তাদের মৌতর খবর আইছে। কোন সময় খার কিভাবে মৌত হইব। কত কয়দিন আগে মুখ আইলাম এক মাহফিল লালাবাজার ভাই রয়েছে। এরপরে দেখি রাস্তা বলক খিতা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি লামাত কেসে গিয়া সামনে গরু একটা পড়ছে ঠাকে আর কুষ্টারে। অনেক মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। প্রতিটা মুহূর্তে মানুষ মারা যাইরা, এমন কোনো মুহূর্ত নাই যে মানুষ মারা যাইরা না। প্রত্যেক মুহূর্তে মানুষ দুনিয়ার জন্ম লইরা আর গুরু দুনিয়াতেই বিদায় হইরা। তবে খুশির খবর হইল, জাতিসংঘর হিসাব হইল যে প্রতি 24 ঘন্টায় পৃথিবীর মধ্যে 20,000 মানুষ মুসলমান হইরা, আলহামদুলিল্লাহ। প্রতি 24 ঘন্টায় 20,000 মানুষ বিভিন্ন ধর্মতাই মুসলমান হইরা, আলহামদুলিল্লাহ। ইহুদি হলে ফিলিস্তিনের মুসলমান হলে মাররা না, বারামাত মাইর চলের, আপনার সিরিয়াত মাইর চলের, ইরাকও মাইর চলের। ইসলাম রে মিঠাই বেড়াই, মুসলমান মিঠাই বেড়াই, কিন্তু আল্লাহর মেহেরবানি প্রতি 24 ঘন্টায় বিভিন্ন ধর্মতাই মুসলমান হইরা 20,000, আলহামদুলিল্লাহ। এর লাগি আল্লাহ ফরমাইন কিয়ামতের দিন সমস্ত মানুষে আফসোস করবাম, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন।
কিয়ামতের দিন সমস্ত কাফির হলে চিৎকার দিবার হইবা যে হায় রে হায়, দুনিয়ার থাকতে এখানে আমরা মুসলমান হইলাম না। আজকে মুসলমান মিটাইবার লাগি, ইসলাম মিটাইবার লাগি ষড়যন্ত্র কররা, কিন্তু হাসরের দিন সমস্ত কাফিরের চিৎকার দিবার হইবা যে দুনিয়াত সেন আমরা মুসলমানই ধর্ম গ্রহণ করলাম না। মোহতারাম হাজিরিন, যে ব্যক্তির খবর আইছে জনাব লিয়াকত আলী ভাই, আল্লাহ তান্ডে মাগফিরাত দেউকা, খাস করে আজকের এই মাহফিলের উসিলা তান্ডে মাগফিরাত ও এলাকার সমস্ত মুর্দেগার মাগফিরাত দেউকা, আমিন। হইতে পারে আমরা খাইলে এই জিন্দেগির শেষ মাহফিল, আমি ওয়াজ করি সিলেট যাইতাম, কিন্তু আমার জানা নাই আমি বাসা পর্যন্ত গিয়া বসতাম পারমু কিনা। হাসান ভাই এই না বল, এর লাগি দুনিয়ার সমস্ত বেদাবত বলিয়া ইসলামর ছায়ার তলে আউকা আমরা মুসলমান হিসাবে ইমান লইয়া দুনিয়াত বাঁচিয়া থাকতাম পারি, একে অন্যের সাথে সুন্দর ব্যবহার করতাম পারি। আল্লাহ যেন তৌফিক দেন, জুড়ে হই না আমিন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন জিন্দা থাকবো, এটা মিটাইতে চাইলে কেউ মিটাইতে পারতো না। ষড়যন্ত্র করবা মিটাই বেলায়, কিন্তু দিন মিটানি সম্ভব হইতো না। ইসলামের প্রথম যুগে আল্লাহর দিন রে মিটাইয়া দেবার লাগিয়া মক্কার বড় বড় কাফির হল যারা আসলা, আপনারা নাম হইছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ, এরা আরবের বড় বড় কাফির হল নেতা আসলা। মুরাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ, আবু জেহেল, আবু লাহাব, এরা ইসলাম রে মিটাই বলে বহু ষড়যন্ত্র করছেন ইসলামের প্রথম যুগে। আল্লাহ নবীর মক্কি জিন্দগি তালাশ করি দেহকা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 39 জন মানুষ মুসলমান হইছেন। সংখ্যা কত? জোরে কইতেই বা কতজন? 39 জন মাত্র মুসলমান হইছেন। এই 39 জন মানুষ মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী মক্কা শরীফ বাড়ির মধ্যে রারে লইয়া বইছেন দিনের তালিম দেওয়ার লাগি। মাত্র 39 জন মক্কি জীবন, হিজরতের আগর ঘটনা এটা। তখন কো আবু জেহেলে খবর পাইছে যে অমুক বাড়ির দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন মুসলমান লইয়া বইছেন। খবর পাইছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলে মক্কার সবচেয়ে বয়সাল মানুষ, বৃদ্ধ মানুষ যিনি আসলাম, মুরব্বীর নাম আছিল হুসাইন, হুসাইন ইবনে ইমরান ইবনে হুসাইন। হুসাইন রাজি আলীর ছেলে নাই, এর নাম হুসাইন আছিল। ইমরান ইবনে হুসাইন এই ব্যক্তিরে তারা ডাকিয়াই না। আবু জেহেলে কইল, আবু লাহাবে কইল, আমরা খবর পাইছি মক্কাত এক বাড়ির মধ্যে 39 জন মানুষ মুসলমান হয়ে গেছেন। নবীরা তো এরা লইয়া নব্বই দিনের আলোচনা কররা, তুমি এই নবীর কাছে যাও। হে হুসাইন, তুমি মক্কার মধ্যে সবচেয়ে বৃদ্ধ মানুষ, বেশি বয়সাল মানুষ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও, গিয়া তুমি তান্ডে জিকাইয়াও তাইনখানে আমরা মৃত্যু ওই আমরা যে কাবার ভিতরে যে মূর্তিগুলি আছিল 360টার মতো সংখ্যা আছিল, এই মূর্তির বিরুদ্ধে এখানে তাই মানুষকে বুঝাইন, তুমি অনকে জিকাইয়াও। এই আরবের মধ্যে বয়সাল মানুষ আসলে, এর নাম হুসাইন আছেন, ইমরান ইবনে হুসাইন। আবু জেহেলের কথায় ইমরান ইবনে হুসাইন তখন তাই মুসলমান হইছেন না, তান ছেলে ইমরান তখন মুসলমান। 39 জনের ভিতরে তান ছেলে একজন মুসলমান ইমরান, 39 জন লোকের এক মুসলমান। এই হুসাইনের ছেলে ইমরান তাই মুসলমান হয়ে গেছেন, কিন্তু বাপ তখন কেউ কাফির হয়েছে। আবু জেহেলে আমরা মূর্তির পূজা করি তাই এখানে বিরোধিতা করেন। হুসাইন যখন কো এই বাড়ির গেছেন, আল্লাহ নবীর কাছে খবর গেল যে মক্কার সবচেয়ে বড় মুরব্বী আপনার লগে দেখা করা লাগি আইসন। এই হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আইলো যে হয়তো তাই মুসলমান হওয়ার লাগি আইসন, কিন্তু যখন কো দেখা হইল তখন কো ইমরানে কইলা, হুসাইনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার লাগি আইছি না, আমি খবর পাইছি আপনার কাছে আমার ছেলে মুসলমান হইয়া ঈমান আনছেন। ইমরান কইলা, ওই তো তোমার ছেলে বাবা 39 জনের লগে, ও তো তোমার ছেলে। তখন কো তাই কইলা, হুসাইনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমত আইছি, মুসলমান হওয়ার লাগি নাই। মক্কার সমস্ত কাফির হল মিলিয়ে আমারে হটাইছেন একটা কথা জিকাইবার লাগি আপনার দরবারও। কথাটা হইল আপনি এখানে আমরা মূর্তির বিরোধিতা করেন, কথাটা জিকাইতাম। আল্লাহর হাবিবে হুসাইন রে পাল্টাইয়া জিকাই নিয়ে মুরব্বীরে, এর নাম হুসাইন আছিল, হুসাইন রে জিকাই নিয়ে মুরব্বীরে জিকাই না আল্লাহ রসুলে, ও হুসাইন, তুমি যে কইরায় তোমার তান খুদার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে মাতি, তুমি তাই খয় খুদার ইবাদত করো। হুসাইনে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 7 খুদার ইবাদত করি। জোরে নাউজুবিল্লাহ, 7 খুদার ইবাদত করি।
আজকের দুনিয়া তো আসইন হাজার হাজার মূর্তির পূজা করইন। খ্রিস্টান ধর্মে এখনো তারা দুই খুদা মানইন, বিভিন্ন ধর্মে একের ঊর্ধ্বে খুদা মানেন। সেই সময় এগুলি আসলা তখন কোথায় হইলা ইয়া রাসূলুল্লাহ আমরা 60 জন খুদার ইবাদত করি। আল্লাহ রাসূলে প্রশ্ন করলা, ওয়া হুসাইন তুমি যে 60 জন খুদার ইবাদত করো এই খুদাগুলি কোন জায়গাত তাকইন? বলে ইয়া রাসূলুল্লাহ 7 খুদার মধ্যে 6 খুদা তাকইন জমিন ও মক্কা শরীফ, আর 1 খুদা তাকইন আসমান। আমরা 60 জনের ইবাদত করি, 6 জন মক্কা শরীফের গরুর ভিতরে আসইন আর 1 জন আসমানও তাকইন। রাসূলুল্লাহ জিকাইন, হে হুসাইন তুমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়ো তখন তুমি খার গেছে সাহায্য চাও, দুনিয়ার 6 খুদার গেছে না আসমানের খুদার গেছে? হুসাইন এখন ইয়া রাসূলুল্লাহ আমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়ি দুনিয়ার 6 খুদার গেছে না আসমানের খুদার গেছে, আমি সাহায্য চাই, পানা চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, হুসাইন তুমি যখন পেটর খিদা লাগে, খাওয়ার প্রয়োজন হয়, রিজেকের দরকারে তুমি খার গেছে চাও, তাই নয় ইয়া রাসূলুল্লাহ আমার যখন পেটর খিদা লাগে খাওয়ার দরকার পরে রিজেকের দরকার হয়, আমি দুনিয়ার 6 খুদার কাছে চাই না আসমানের খুদার কাছে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বেমার পড়ি তখন আমি দুনিয়ার 6 খুদার কাছে চাই না, আমার বেমার শিফা করা লাগি আমি আসমানের খুদার গেছে হই। তাই সঙ্গে সঙ্গে আমার বেমার শিফা করে দিলেন। সুবহানাল্লাহ। বেমার শিফা খে করেন ডাক্তারের না আল্লাহ করেন? ডাক্তার হইলা উসিলা, ডাক্তার হইলা উসিলা, ঔষধ হইল উসিলা, মেডিকেল হইল উসিলা, শিফা করেন আল্লাহ। আল্লাহ পাকে ফরমাইন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাকে ফরমাইন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন আমি তোমরা সৃষ্টি করছি ও দুনিয়ার মানুষ, যা তোমরা দেখো আর যা দেখো না সব কিছু আমি সৃষ্টি করছি। ও মানুষ আমি তোমরা রে বানাইছি, তোমরা কোনো মূর্তি বানাইছে না, কোনো জিন্নাতে বানাইছে না, কোনো সাগরে বানাইছে না। আমি আল্লাহ তোমরা রে মার ফেরতেই বড় সম্মানের সহিত দুনিয়াত বাহির করে আনছি। তোমরা রে আমি শিশু বানাইছি, যৌবন দিছি, এই কথা বুঝার লাগি যে আমি এক আল্লাহ আছি, আমার ইবাদত করতায়। যখন তোমরা ইবাদত করবা লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, যখন তোমরা ইবাদত করবা একমাত্র এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কেউ শরীক করিও না। দুনিয়া সব মানুষে ইবাদত করে, হিন্দুরা ইবাদত করে, খ্রিস্টানেরা ইবাদত করে, নাসারা হলো ইবাদত করে, তবে সমস্যা হইছে আল্লাহর সাথে তারা আরো শরীক করে। এর লাগি আল্লাহ ফরমাইন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাকে ফরমাইন, ও আমার নবী আপনি দুনিয়ার মানুষে জানাই দেউকা, মানুষের যদি দুনিয়ায় থেকে আওয়ার পরে আমি আল্লাহর সাথে মুলাকাত করতে হয় তাহলে 2টা কাম তারা করতা। আপনারা সাইন নিয়ে আমরা সাইন আনি আল্লাহর সাথে মুলাকাত করতাম। আল্লাহ জানাই দেন আমার হবিব দুনিয়ার মানুষে আপনি জানাই দেউকা তারা যদি আল্লাহর সাথে মুলাকাত করতা 2টা কাম দুনিয়াত করতা। ঈমান আনতাম, আর ঈমান আনার পরে ওয়া আমিলা সালিহা, আল্লাহর উপরে ঈমান আনার পরে, আল্লাহর নবীর উপরে ঈমান আনার পরে, ইমানের অধিকারী হওয়ার পরে তাই নেক আমল বেশি বেশি করতা। আর যখন নেক আমল করার যাইবা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তখন তারা জানাই দৌকা তারা যখন ইবাদত করবে আমি আল্লাহর সাথে কেউরে শরীক করতা না। সিজদা একমাত্র আল্লাহ লাগি, সিজদা কোনো নবীর লাগি নাই, কোনো পীর সাহেব লাগি নাই, কোনো মানুষও লাগি নাই। সিজদার আমাকে একমাত্র হোক একমাত্র আল্লাহ পাকে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাকে ফরমাইন,
যে তোমরা যখন ইবাদত করবাই গায়রুল্লাহ শরীক করবাই না, একমাত্র এক আল্লাহর ইবাদত করবাই। দুনিয়ার মধ্যে সকল ধর্মের মানুষ ইবাদত করে, কিন্তু মুশকিল হইছে আল্লাহর সাথে এরা শরীক করে। তিসরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ দুইটা জিনিসে খুব কঠিনভাবে নিছেন। একটা হইল শিরকর গুনাহ আল্লাহ মাফ করি কখনো দিত না, শিরকে আল্লাহ বরদাস্ত করেন না। 2 নম্বর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিলে, আল্লাহ নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ এটাও খুব মারাত্মকভাবে নিছেন, এটাও মাফ হইতো না। দুইটা জিনিস, একটা হইল শিরকর গুনাহ, আল্লাহর সাথে শিরিক করলে এটা কখনো মাফ হইতো না। আমরা অহরহ হাত বইতে শিরকর গুনাহ করি, কিন্তু আমরা এটা বুঝি না। আল্লাহ আমরা শিরিক গুনাহ থেকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান হোক, আমিন। মুহতারাম হাজিরিন, তে আমি খোয়াত ইসলাম হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মক্কার এই মুরব্বিরে আল্লাহ রাসূলে কইলেন, ও হুসাইন তুমি 7 আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ আসমানও আর 6 আল্লাহ জমিনও। তুমি যখন মুসিবত পড়ো, বেমার পড়ো, কার কাছে সাহায্য চাও? বলে আসমানের খোদার কাছে সাহায্য চাই। আমি মুসিবত হলে আসমানের খোদার কাছে চাই। আমি পেটের খিদা, আমার রিজেকের প্রয়োজন হলে আসমানের জমিনের কাছে, আসমানের খোদার কাছে চাই। অর্থাৎ দুনিয়াত কোনো বিপদ পড়লে আমি দুনিয়ার 6 খোদা মানি না, একমাত্র আসমানের খোদার কাছে সাহায্য চাই। আল্লাহর হাবিব ওই সময় জিজ্ঞাসা, হুসাইন তুমি মুসিবত পড়লে আসমানের খোদার গেছে, পেটের ক্ষুধা লাগলে আসমানের খোদার গেছে, বেমার পড়লে আসমানের খোদার গেছে, সেই খোদার সাথে সেই আল্লাহর সাথে তুমি দুনিয়া যারো 6 খোদা শরীক করছো, আসমানের এই অনুমতি লইয়া তুমি করছো নি? ওয়াক্তিকে লাগিয়ে দেয়, এখনো জবাব দেই না। তুমি যে 7 খোদার ইবাদত করো, 6 জন দুনিয়া তার 1 জন আসমানও, যে কোনো মুসিবত হলে আসমানের কাছে তুমি সাহায্য চাও, তো তুমি তো হেন সাথে আরো 6 জন লাগাইছো দুনিয়াত, হেন অনুমতি লইছো নি? আখতিকে লাগিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ না আমি তান কোনো অনুমতি লইছি না। তখন আল্লাহ রাসূল কইলা, হুসাইন তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনিলাও, তাহলে তুমি রক্ষা পাইবাই, তুমি মুসলমান হয়ে যাও। যেমনে কইছেন সঙ্গে সঙ্গে তাই কইনা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত হুসাইন মক্কার সবচেয়ে বয়স বৃদ্ধ মানুষ মুসলমান হয়ে গেলা। আবু জেহেলের কাছে খবর গেল, তুমি যারে ফাটাইছলাই আল্লাহ নবীরে জিকাই বলে এখানে তাই মূর্তির বিরোধিতা করইন, এই রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে তাই মুসলমান হয়ে গেছো। আবু জেহেল কইলে, বলে মারাত্মক কাম করলাম, যারে ফাটাইলাম এই মুসলমান হয়ে গেলা, এই তো জাদুকর মোহাম্মদ রাসূলুল্লাহ খান্দাত গেলেও মানুষ মুসলমান হয়ে যান। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে আসওয়াদ যে কুনাত, মাকাম ইব্রাহিম যে কুনাত, কাবারও কুনার মধ্যে বইয়া আল্লাহ রাসূল কোরআন শরীফ তিলাওয়াত কররা। আল্লাহ রসুলে কাবার শরীফের ও কুনাত বইয়া, হজরে আসওয়াদর খান্দাত বইয়া কোরআন শরীফ তিলাওয়াত কররা। হজর মৌসুম আসিল, আর কাফির হল হজ আইছিল। কাফির হলে হজ করতে কেন আমরা জানেননি? কাফির হলে হজ যাইতা, আল্লাহর ঘর হলেও মানত। তখন কাফির হল হজ আইসইন, আর আল্লাহ রসুলে কাবা শরীফের কেন্দারাত বইয়া কোরআন শরীফ তিলাওয়াত কররা। আল্লাহর নবীর তিলাওয়াত যে শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ি মুসলমান হয়ে যায়। দৌড়াই আবু জেহেলের কাছে গিয়া কাফির হলে কইলা, সর্বনাশ হইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের আওয়াজ শুনিয়া মানুষ মুসলমান হইরা। তুমি তাড়াতাড়ি আল্লাহ নবীর হই জায়গা থেকে হরাও, নাইলে মানুষ সেই জায়গা থেকে হরাও, দুইটা থেকে একটা করো, নাইলে মানুষ মুসলমান হয়ে যায় রাগি। তখন আবু জেহেল মানুষরা ইয়া খাওয়া আরম্ভ করলো যে, হে মক্কার মানুষ যারা হজ আইছো, তোমরা যার তিলাওয়াত শুনরাই না একজন পাগল মানুষ, এন খান্দাত তোমরা যাইও না, এন কথা তোমরা শুনিও না। নাউযুবিল্লাহ। পাগল হইছে। আল্লাহ জবাব দিলে সঙ্গে সঙ্গে, মা সাহিবুকুম বিমাজনুন, যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত দুনিয়াত আমার হাবিবরে পাগল হইব, আমি আল্লাহ ঘোষণা করলাম হেই সবচেয়ে পাগল হইব। আমার নবীরে যে পাগল হইব কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে ওগো সবচেয়ে বড় পাগল, এই কথাটা কে কইছেন? আল্লাহ কইছেন। ইসলামরে গালি দেওয়া, ইসলামের বিরোধিতা করা সহজ, কিন্তু ইসলামের মধ্যে টিকিয়া টাকা কঠিন। আল্লাহ রসুলে ফরমাইন, কলিমা মুসলমান হওয়া এটা সোজা, কিন্তু ইমান আনার পরে, মুসলমান হওয়ার পরে মুসলমানের টিকিয়া টাকাটা বড় কঠিন হইব রে ভাই, বড় কঠিন। ইমানদারির টিকিয়া টাকাটা কঠিন, ইমান আনা সোজা, টিকিয়া টাকা কঠিন। কথাটা মনে রাখুন যে ইমান আনা সোজা, কিন্তু টিকিয়া টাকাটা অত্যন্ত কঠিন। আল্লাহ পাকে ফরমাইন, আমার হাবিব আপনি আমার উম্মত হলরে জানাই দেউকা, তারা দুনিয়ার যখন কু
ইমান আনার পরে কোনো বাতিলের মোকাবিলাত তারা যাইব, আমি আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য করবো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আপনি দুনিয়া যখন কোনো বিপদ পড়বা আল্লাহর দিনের কারণে, ইসলামের কারণে কোনো বিপদ যখন কু পড়বা, আল্লাহ ঘোষণা দিলে আমি তোমাদের সাহায্য করবো। সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, বর্তমান বড় কঠিন সময় 2024 আরম্ভ হয়েছে। 2024 আরম্ভ হয়েছে। এই 2024 সনের মধ্যে মুসলমানের বিজয় ইনশাআল্লাহ আল্লাহ দান করবা হোক ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হইব, মসজিদে আকসার বিজয় হইব হোক ইনশাআল্লাহুল আজিজ। মোহতরম হাজিরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম পারি অসহায় মানুষের লাগি, মুসলমান হলোর লাগি। আল্লাহ পাকে ফরমাইন, যারা আমার বিপদগ্রস্ত বন্ধ হলে দোয়া করব, আল্লাহ পাকে ফরমাইন আমি তারার বিপদ রে দূর করে দিব। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মানুষ বড় মুসলমান, এরা বড় বিপদের মধ্যে আসেন, আমরা তারা লাগি আল্লাহর কাছে দোয়া করতাম পারি। সকলে পড়ে হোক আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিনা ফি ফিলিস্তিন। আল্লাহ তুমি ফিলিস্তিনের অসহায় মুসলমান হলরে আল্লাহ তুমি সাহায্য করো। আমিন। মোহতরম হাজিরিন, মধ্যরাত পর্যন্ত মাহফিল আর উলামায়ে কেরাম হল আসইন, আলোচনা হইব ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনার কাছে দোয়া চাই, আর বিশেষ করিয়া হাজী আব্দুল হান্নান সিদ্দিকী আমার 22 বছরের মুসল্লি আসলা তাই আল্লাহর বন্দা আজকে দুনিয়াত নাই। অত্র এলাকার অনেক মানুষ, আমরা অন্য বইয়া যার খবর হইলাম যে আকতালি ভাই আছে, ও ইন্তেকাল করছেন। জনাব মনসুর ভাই, মহদ্দুস আলী ভাই, হাজী নেসাউর আলী, হাজী মুজম্মল আলী, হাজী আফরুজ আলী, অনেক মানুষ অত্র এলাকার মারা গেছেন। আমরা তার লাগে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। আর রমজান শরীফ সামনে, আর আপনার প্রস্তুতি নৌকা। রমজান শরীফ হইল কোরআন শরীফ নাজিলের মাস। আল্লাহ আমরা রে এই মাসের রোজা রাখার তৌফিক দিতা, কোরআন শরীফ আমল করার তৌফিক দিতা, মৌত পর্যন্ত আল্লাহ ইমানের হয়ে টিকিয়া থাকার তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হইলেই মখতসর বেমারি হল আছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু আগে যাই মারা গেলে 7:30 তার লাগে দোয়া করুকা। আজকে খাজিবাড়ি সাহেব মারা গেলে, আব্দুল হাদি সাহেব গত রাত আজকে জানাজা হইছে, তাই মারা গেছে। গত রাতে 12টার সময় 3 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে। আখালি তাকে যে হইলাম প্রত্যেকটাই দোয়া করুকা, বিশেষ করে অসহায় ফিলিস্তিনির লাগে দোয়া করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك أفلا أكون عبدا شكورا. الله تعالى পবিত্র মাহে রজবর মহিনা চলতেছে, অর্ধেকের সময় আমরা এই মাসের অর্ধেক সময় চলিয়া গেছে। আয় আল্লাহ, এই রজবর চান্দ শাবানের মাস সামনে, আল্লাহ তুমি আমরারে কবুল ফরমাও, আমরারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, তোমার যে বন্ধ হলে মাহফিল রে তৈয়ার করছেন, আল্লাহ তোমারই বন্ধ হলে মাহফিল রে তুমি শুরুতে শেষ পর্যন্ত মঞ্জুর ফরমাও। এই মাহফিলের ওসিলা যাত্রা করতাম মুমিন মুসলমান হলে মাফ করিয়ে দেও। খাস করে কিছুক্ষণ আগে তোমার যে বন্দা মারা গেল, আমরা কাছে খবর আইছে লিয়াকত আলী
আলী ভাইরে আল্লাহ তুমি মাফ করি দেও। আল্লাহ ইয়াত্রা বহুত মুরব্বী হল, হাজি আফরুজ আলী, হাজি নেসাউর আলী, হাজি মুজম্মিল দে, হাজি আব্দুল হান্নান সিদ্দিকী, মঞ্জুর ভাই, মহদ্দুস আলী, শুদ্ধ ইয়াত্রা ভর তামাম কবরবাসী ওগুলো মাফ করি দেও। আল্লাহ জিন্দা ওগুলো নেক আমল করার তৌফিক দেও। আল্লাহ গুনার খামতে জাতিরে দেশবাসীরে তুমি বাঁচিয়া থাকার তৌফিক দেও। জালিমর হাততেই তোমার হবিবর জিন্দা উম্মত করে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ খাস করে ফিলিস্তিনের মসজিদে আকসরে তুমি হেফাজত ফরমাও। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা তাহহিরিল মসজিদিল আকসা। আল্লাহ সে কাজী ওয়ারি সাহেব মারা গেলা, তোমার বন্দারে তুমি মাফ করে দেও। গত রাতে আজকিরা ঘরে 3 জন যুবক মারা গেছেন, আল্লাহ তুমি তারারও মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে তোমার দিনের সাহায্যকারী হলে দুনিয়া আখিরাতে সাহায্য করো। ইসলাম বিদ্বেষী শক্তির আল্লাহ তুমি হেদায়াত নসিব করো। হেদায়াত না থাকলে আল্লাহ তুমি ধ্বংস করিয়ে দেও। আয় আল্লাহ আমরা রমজান শরীফের মাস আমরা সামনে, ফরজ রোজা আদায় করার তৌফিক দেও। আল্লাহ কোরআন শরীফ নাজিলর মাসো, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহ কোরআন শরীফ অনুযায়ী জীবন কাটাইবার তৌফিক দিও। আল্লাহ আমরা পীর মুর্শিদ উস্তাদ হলর দরজাতে বাড়াইয়া দাও। এ দেশের যত উলামা একরাম গুজরি গেছেন আল্লাহ তুমি তামামার কবরের বেশতর বাগান বানাইয়া দাও। খাস করি আমরা দিনী প্রতিষ্ঠান খাইন্ত্রে আল্লাহ তুমি আহলে ফিতনা থেকে বাঁচাইয়া রাখো। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে जुबा को जो दिल पर असर करे। बिफضل सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व जअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु